গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দেশের বেশ কয়েকটি কারাগারে বিদ্রোহ করে বন্দীরা। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায় ২০০রও বেশি বন্দী। শুধু কাশিমপুর নয়, নরসিংদী, কুষ্টিয়া, বগুড়া সহ দেশের ৫টি কারাগার থেকে পালানোর জন্য বাইরে থেকে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এসব কারাগার থেকে সব মিলিয়ে পালিয়ে যায় প্রায় ২,২০০ আসামি। সে সময় পালিয়ে যায় জঙ্গি সংশ্লিষ্ট মামলা ও শীর্ষ সন্ত্রাসীদের মতো ঝুঁকিপূর্ণ ৭০ আসামিও। তবে সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান নাজুক হলেও পরে সক্ষমতার পরিচয় দিয়েছে কারা অধিদপ্তর। পলাতকদের মধ্যে প্রায় ১,৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে, আর কিছু আসামি নিজে থেকে জেলখানায় ফিরে এসেছে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে আছে ৭০০ আসামি। তাদের বিরুদ্ধে ৫টি মামলা করেছে কারা কর্তৃপক্ষ। কিছু বন্দী নিজের ইচ্ছায় ফেরত এসছে, কিছু বন্দী রিঅ্যারেস্ট হয়েছে। জেল পালাতক আসলে সবার বিরুদ্ধে আমরা বিভিন্ন কারাগার থেকে যারা পালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করেছি। ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখছে এবং মাঝে মধ্যেই ধরা পড়ছে। বাট শুরুর দিকে যেমন ধরা পড়ার সংখ্যাটা অধিক ছিল, বর্তমান সংখ্যাটা কমে এসছে। মানে মেবি হয়তোবা তাদের হয়তোবা খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা ঠিকানা পরিবর্তন করছে বিভিন্ন কারণে। একই সঙ্গে গ্রেফতার করে আনা ও ফেরত আসাদের কারাগারের মধ্যে বিশেষ নজরদারিতে রাখার কথাও জানান কারা মহাপরিদর্শক। আমাদের জেলের ভিতরে কিছু প্রসিডিউর আছে, তাদেরকে বিশেষভাবে আইডেন্টিফাই করা এবং তাদেরকে বিশেষ নজরে রাখা এবং জেল বিধি অনুসারে কিছু পানিশমেন্টও তারা ভিতরে তাদেরকে যেতে হবে। সারা দেশের ঝুঁকিপূর্ণ কারাগারগুলো সংস্কার ও আধুনিকায়নের কথাও জানান মোতাহের হোসেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।